কে এই অ্যাডলফ খান? চলুন জেনে নেওয়া যাক। সফল ক্যারিয়ার গড়েছেন অ্যাডলফ খান। বাংলাদেশের প্রথম সারির তরুণ কোরিওগ্রাফারদের মধ্যে তিনি একজন। ইতিমধ্যে ব্যাপক সুনামের সঙ্গে কোরিওগ্রাফি করে প্রশংসা কুড়িয়েছেন, করছেন বেশ কিছু অভিনয়ও। নিজের চোখকে তিনি সবসময় বিভিন্ন স্বপ্নের রঙিন প্রলেপে আবৃত করে রাখেন। কিছু মানুষকে তিনি স্বপ্নকন্যা রাজকুমার করে গড়ে তোলেন। অতি বিস্ময়ে তাকিয়ে থাকতে হয় তাদের দিকে। আরে চোখ ধাঁধানো দৃশ্যের পিছনের কারিগর হচ্ছেন অ্যাডলফ খান। মুভিতে, মিউজিক ভিডিওতে স্টাইলিং এবং ড্রেস ডিজাইন নিয়মিত করছেন। কোরিওগ্রাফিতেও আসা প্রসঙ্গে অ্যাডলফ খান বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম মিডিয়ায় কাজ করব, কিন্তু কোন মাধ্যমে কাজ করব এটা নির্দিষ্ট ছিল না। বছর 5 আগে মডেল হিসেবে মিডিয়ায় কাজ শুরু করি। কিছুদিন মডেলিং করার পর তার আকর্ষণ বাড়ে কোরিওগ্রাফির প্রতি। ফ্যাশন ফিস্তা নামে একটি শোতে প্রথম মডেল হিসেবে কাজ করি। বাংলাদেশ ও ইউকে যৌথভাবে এই শোর কোরিওগ্রাফি হিসেবে কাজ করেছি। বাংলাদেশের নামি দামি মডেলরা এখানে কাজ করছেন। বেশ কিছু কোরিওগ্রাফারের সঙ্গে কাজ শুরু করেন অ্যাডলফ। খুব অল্প সময়ের মধ্যে কোরিওগ্রাফি করাটা আয়ত্ত করে ফেলেন তিনি। ফ্যাশনে রবীন্দ্রনাথ বা উপন্যাস ধারণার প্রবর্তনটা তার হাত ধরে। সেই উৎসাহেই তিনি কোরিওগ্রাফিতে নিয়মিত হন। অ্যাডলফ ব্যক্তিগতভাবে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তিনি কোরিওগ্রাফি ও মডেলিং এর সাথে সেটাও ধরে রাখতে চান সবসময়। তার ছেলেবেলা কেটেছে ঢাকাতেই। 2 ভাইয়ের মাঝে তিনি বড়। সরকারি কর্মকর্তা বাবা আর গৃহিণী মায়ের সংসারের আদরেই কেটেছে তার শৈশব। তাদের হাত ধরেই আমাদের ফ্যাশন জগৎ আরো সুনাম কুড়াবে দিন দিন, সেই প্রত্যাশা। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমার ব্র্যান্ড অটোগ্রাফ নিয়ে কাজ করছি। ডিজাইন থেকে শুরু করে শো শুট যথানিয়মে চলছে। সামনে বড় একটি শো এবং প্রদর্শনী নিয়ে কাজ করব। 56 জন মডেল অংশ নিয়েছে এতে। এ কাজগুলো সকলের পছন্দ হবে বলে আশা করছি।